अभी और कितना टाइम लगेगा? तो हम लोग किचन आएंगे और आएंगे चूल्हा जलाएंगे। कितना টাইম और লাগেগা हमको खाना भी खाना है অর্থাৎ আর কত সময় লাগবে আমাদের খেতেও হবে। একবার ভাবুন একটা সন্তান কতটা নিকৃষ্ট হলে এই কথা বলতে পারে। এদের মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বেঁচে নেই? ঠিক এমন ভাবেই ভিডিওটি ভাইরাল করা হচ্ছে। বর্তমান সময়ে মানুষের একটা চরম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র কিছু ভিউ, ফ্যান ফলোয়ার্স আর কিছু ডলারের জন্য তিলকে তাল বানিয়ে উপস্থাপনা করতে দুবার ভাবে না। সাম্প্রতিক কয়েকদিন ধরে ঠিক এমন একটা ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিও ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে ভিডিও কলে থাকা মহিলাকে নানান রকমের মন্তব্য এবং কটূক্তি করা হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি যেমন ভাবে রটানো হচ্ছে বিষয়টি আংশিক সত্য হলেও পুরোপুরি সত্য নয়। ঘটনাটি ঘটে 3রা আগস্ট। মৃত ব্যক্তির নাম শিবচরণ গুপ্ত, বয়স 72 বছর। তিনি হরিয়ানা শনিপথে সমাজ কল্যাণ শিক্ষা সমিতির বৃদ্ধাশ্রমে থাকতেন। তিনি আগে মুম্বাই কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তিনি এই বৃদ্ধাশ্রমে থাকতে শুরু করেন। তার স্ত্রী মীনা গুপ্ত প্রায় 2 বছর আগে মারা যান। এরপর 2026 সালের 13ই মার্চ শিবচরণ গুপ্ত এই বৃদ্ধাশ্রমে চলে আসেন। বৃদ্ধাশ্রমের ম্যানেজারের বক্তব্য অনুযায়ী তার 3 মেয়ে তাকে নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু তিনি মেয়েদের বাড়িতে থাকতে অস্বীকার করেন। তার ধারণা ছিল মেয়েদের বাড়িতে থাকলে তিনি বোঝা হয়ে যাবেন। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট মেয়েরা তার বাবাকে সত্যিই ভালোবাসতো, তাই শেষ বয়সে তাদের বাবাকে নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু তিনিই থাকেননি। এবার আসি কেন তারা তাদের বাবার অন্তিম সংস্কারে আসতে পারেনি। 3 মেয়ের একজন থাকে মুম্বাই, একজন থাকে নেপালে এবং আরেকজন থাকে উত্তরপ্রদেশের আজমগড়ে। বৃদ্ধাশ্রমে থাকলেও শিবচরণ গুপ্ত রোজ তার মেয়েদের সঙ্গে ফোনে কথা বলতেন, এমনটাই জানান ওই বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ। অর্থাৎ এখান থেকেও একদম স্পষ্ট বাবার সঙ্গে মেয়েদের তেমন সম্পর্ক খারাপ ছিল না, যার জন্য নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ হতো। কিন্তু আগস্টের শুরুতে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। হাসপাতালে চিকিৎসার পর তাকে বৃদ্ধাশ্রমে ফিরিয়ে আনা হয়, কিন্তু আগস্টের 2 তারিখে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং 3রা আগস্ট প্রায় ভোর 3:30টার সময় তার মৃত্যু হয়। কিন্তু পরবর্তী সময় সেই বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন যখন শিবচরণ গুপ্ত অসুস্থ হয়ে পড়েন তখন কর্তৃপক্ষ তার মেয়েদেরকে কল করে বলেন তোমাদের বাবা অসুস্থ হয়ে পড়েছেন, তোমরা এসে দেখে যাও। কিন্তু পরবর্তী সময় সেই শিবচরণ গুপ্ত তার মেয়েদেরকে বলেন বেটি তোমাদের এখন আসার প্রয়োজন নেই, মোটামুটি এখন আমি সুস্থই আছি। अभी करीब 20-25 दिन पहले इनकी तबीयत थोड़ी ढीली होगी। मैं हॉस्पिटल में लेके गया, इसको डॉक्टर से दिखा के लिया। डॉक्टर ने इलाज किया, सुबह ले गया था, शाम तक छुट्टी कर दिले जाओ, कोई दिक्कत नहीं। मैंने उस टाइम इनकी दोनों बेटियों के पास फोन किया कि बेटा ऐसी ऐसी बात है, आप मतलब अगर मिलना चाहें या तो आना चाहें। उन्होंने कहा कि ठीक है अंकल, देखते हैं, बुकिंग कराएंगे आने की और आते हैं। फिर मेरे को पता लगा जैसे उनकी अपने पापा से बात होती रहती बिटिया की, दोनों तीनों की। तो इन्होंने कहा कि बेटा अभी आने की जरूरत नहीं है। हमारे जो बुजुर्ग थे उन्होंने कहा कि बेटा अभी आने की जरूरत नहीं, मैं ठीक हूँ। কিন্তু 3রা আগস্ট যখন তিনি ভোর 3:30টার সময় মারা যান সেই খবর তাদের মেয়েদেরকে পাঠানো হয়। বলা হয় তোমাদের বাবা মারা গিয়েছেন, তোমরা আসতে পারো। তারা প্রতি উত্তরে বলেন আমাদের ওখানে পৌঁছাতে প্রায় 1.5 দিন লেগে যাবে, তাই আঙ্কেল আপনারাই অন্তিম সংস্কার করে দিন। এবং এক মেয়ে সেই অন্তিম সংস্কারের জন্য 5100 টাকাও পাঠায়, কিন্তু সেই সৎকারের সমস্ত খরচ বহন করেন ওখানকার কোনো এক সমাজসেভক চ্যারিটি। उधर 3 तारीख को इनको मैं जब सुबह तो बोला बेटा पेट में गड़बड़ है कुछ। मैं फिर इनको उठा के गाड़ी में लेके गया और हॉस्पिटल में चेकअप कराया। आने के बाद 3 तारीख की शाम को मैं लेके आया था, उसी रात 3:30 बजे वो खत्म हो गई। उसके बाद मैंने बेटियों के बाद फिर फोन किया कि बेटा आपके पिताजी गुजर गए हैं और आप आना चाहो तो आ जाओ। तो उन्होंने फिर बातचीत करके कहा कि अंकल हम आएंगे तो हमारा कम से कम 1.5 दिन लग जाएगा, तो आप इसका अंतिम संस्कार कर दो। तो उन्होंने मेरे पास 5100 रुपये भी भेज दी कि ये अंतिम संस्कार में लगा दी। পরবর্তী সময় দেখা যায় সেই সৎকারের দৃশ্য ভিডিও কলের দ্বারা তার মেয়েকে দেখানো হচ্ছে, কিন্তু সেই ভিডিও যে শর্ট ক্লিপ ভাইরাল হয় তার আগের মুহূর্তেই স্পষ্ট বলেন বাবার সৎকার পুরোপুরি ঠিকঠাক হচ্ছে তো, কোনো কিছু অসুবিধা হচ্ছে না তো, এবং বাকি সৎকারের পুরো ভিডিও আমাকে পাঠিয়ে দিও, এই কথাও বলেন তিনি। चेकअप हो गया ना सारा काम? हाँ बिल्कुल ठीक है, ठीक है तो मैं ऐसे करने के लिए ना मुझे वीडियो ठीक है भेज दूँगा। তো এই পর্যন্ত তার কোনো দোষ নেই, পুরোপুরি ঠিক আছে, কিন্তু তার হয়তো সবচেয়ে বড় ভুল হয়েছে আর কতক্ষণ লাগবে আমাদের খেতেও হবে এই কথাটি বলা। अभी और कितना टाइम लगेगा? तो हम लोग किचन आएंगे और आएंगे चूल्हा जलाएंगे। তবে এখন আমি 100% নিশ্চিত নই কেন তিনি এই কথা বলেছিলেন, কারণ ওই বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষের বলা কথা এবং তার ওই পুরো ভিডিও কলে আমি শুধুমাত্র ওই কথাটুকু ব্যতীত কোথাও দেখিনি যেখানে তারা তাদের বাবাকে অসম্মান করেছে। তো যাই হোক, আপনার ব্যক্তিগত মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না। তবে আমি এটা বিশ্বাস করি এবং আমার বাস্তব জীবনেও পর্যবেক্ষণ করে দেখেছি, বাবা মাকে শেষ বয়সে ভাত কাপড় দেয়নি এবং বৃদ্ধাশ্রমে রেখে আসে এমন ছেলে এই সমাজে হাজার হাজার রয়েছে, কিন্তু এমন মেয়ে খুব কমই দেখা যায় যারা তার বাবা মায়ের শেষ বয়সে তাদেরকে ফেলে দিয়েছে। আমি নিজের চোখেও একাধিক বাবা মাকে দেখেছি তাদের শেষ বয়সে তাদের ছেলেরা যখন ভাত কাপড় দেয় না তখন তাদের শেষ আশ্রয় হয় তাদের মেয়ের বাড়িতে। আর এর জন্যই আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা রয়েছে, যার মেয়ে সন্তান নেই তার মৃত্যুতে কখনো দূর থেকে কান্নার আওয়াজ শোনা যায় না, কারণ বাবা মায়ের মৃত্যুতে চিৎকার করে কান্না করে মেয়েরা, ছেলেরা নয়। তাই আজ থেকে চোখ খুলুন, এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।